অবশেষে পল্টু এবং পারুর ডিভোর্স হয়ে গেল। অন্যদিকে অহনাকে জরুরি অফিস থেকে ডাকা হলো। কি হতে যাচ্ছে অহনার সাথে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বউ নাটকের আগামী পর্বের ধামাকাদার আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। পর্বের শুরুতে আমরা পারু এবং পল্টুকে দেখতে পাবো, যেখানে কিনা তারা দুজনেই কোর্টে এসে হাজির হয়েছে এবং বিচারক প্রথমে পল্টুকে তার মতামত দেওয়ার জন্য কথা বলে। তখন পল্টু তার নিজস্ব মতামত দেয়। পারু পল্টুকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করো। আমি যদি চাই তোমাকে কোর্টে হাজির করিয়ে আমার ন্যায্য অধিকার আমি আদায় করে নিতে পারি, কিন্তু তোমার মতো নিজ মানুষের কাছ থেকে আমি এটা আশা করি না। বিচারক তখন তাদের দুজনকে বলতে থাকে যে আপনারা দুজনেই একে অপরের থেকে আলাদা হতে চাচ্ছেন। অন্যদিকে পল্টু বিচারককে বলে যে এই মহিলার দ্বারা আমার কোনো প্রকার উপকারই হচ্ছে না। সে আমার মেয়ে এবং আমার মায়ের কোনো প্রকার খেয়াল রাখে না, সারাদিন শুধু নিজে ইচ্ছা মতো চলতে থাকে, আমার কোনো কথা সে ঠিকভাবে শোনে না। তখন পারু এতে অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে বিচারক আমাকে তালাক দেওয়ার পরপরই দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে পল্টু। এটি শুনে বিচারক তখন পল্টুকে উল্টো প্রশ্ন করে, পল্টু আমি যেটা শুনতে পাচ্ছি তা যদি সত্যি হয় তুমি আসলেই পারুর সঙ্গে অন্যায় করছো। তখন পল্টু বলতে থাকে যে আমার দ্বারায় কোনো অপরাধী সংগঠিত হবে না। অন্যদিকে আবারও বিচারক তাদের দুজনেরই কথা শুনে বলতে থাকে যে আমি অবশেষে তোমাদের কথায় বাধ্য হয়ে ডিভোর্স পেপারে সাইন করেই দিচ্ছি, এখন থেকে তোমরা আলাদা হয়ে গেলে। এই কথা বলার পর তারা দুজনেই সেখান থেকে উঠে আসে এবং অবশেষে আমরা পল্টুকে দেখতে পাই, যে কিনা একটি শয়তানি হাসি দিয়ে পারুর দিকে তাকায় এবং বেরিয়ে আসার সাথ আমরা অহনাকে দেখতে পাই, যে কিনা পারুকে নিজের বোনের মতো বুকে টেনে নিচ্ছে। অন্যদিকে আমরা পল্টুর মাকে দেখতে পাই, যেখানে কিনা এখন ডিভোর্স পেয়ে তারা দুজনেই অনেক খুশি হয়ে গিয়েছে এবং আমরা পল্টুর মাকে বলতে শুনি যে চল আজকেই আমরা পণ্ডিত মশাইকে ডেকে এনে পুজোর কাজটা সেরে ফেলি। অন্যদিকে অহনা এসব কথা শুনতে পেয়ে পরিবারের সবাইকে বলতে থাকে যে চলো এখন আমরা সবাই মুক্তি পেলাম, এই খুশিতে আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। অন্যদিকে পল্টু এবং পল্টুর মা চলেই যাচ্ছিল, ঠিক তখনই দুর্গা দেবী তাদেরকে থামিয়ে দিয়ে বলে যে তোমরা কোথায় যাচ্ছ? যত কিছুই করো না কেন ঠিক আমার বাড়িতে গিয়েই উঠতে হবে তোমাদের। তখন পল্টুর মা দুর্গাকে বলে যে আমারও এই বাড়িতে হক আছে। তখন আমরা দুর্গা দেবীকে বলতে শুনি যে পল্টুর মা তোমার কপালেও একদিন এমন একটা দিন আসবে যখন তুমি পস্তানো ছাড়া তোমার কোনো উপায়ই থাকবে না। তো দর্শক, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্বটি দেখতে হলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো দর্শক, আপনাদের কি মনে হয় পারু কি পারবে পল্টুকে উচিত শিক্ষা দিতে? কি হতে যাচ্ছে পারুর জীবনে? অহনা কি পারবে আবার সবকিছু ঠিক করে দিতে? তা জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।